আমাকে বলে প্রোডিউসারের দোষ, তারা টাইমলি পয়সা দেয় না। প্রোডিউসারকে বলে আমাকে ডেট নিয়েছে 15 থেকে 17 দিন, আমার শুট হয়েছে 6 দিন। কেন 6 দিন? আমার যতটুকু ফুটেজ, আরো ফুটেজ কেটেছে, সেটা 6 দিনের শুট। তাহলে আমি কিভাবে টাইমলি না এসে এতগুলো শুট করলাম? আমি তাহলে 20-25টা ছবি কিভাবে করলাম? আমি এখন পর্যন্ত এই কথাটা কারো মুখ থেকে, এত সিনিয়র, এত নতুন, এত বড় বড় মানুষদের সঙ্গে আমি কাজ করেছি, তারা কেউ কেন কোনোদিন এই 13-14 বছরে পড়লো, কেউ একজনও কেন কমপ্লেন করে না? আর নতুন একটা ছেলে এসে সে এতটা ডিসঅনেস্ট। আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, বাকি সব কিছু ওনারা বলবে যে একটা কাজে কেউ টাকা কম থাকতে পারে, বেশি থাকতে পারে, কিন্তু নিজের কাজের সঙ্গে এতটা ডিসঅনেস্ট মানুষ আমি এই 13 বছরের ক্যারিয়ারে দেখি নাই। ফিল্মে আমি গ্রামের যারা ছেলেরা এসে শহরে কাজ করে এবং নিজের পায়ে দাঁড়ায়, আমি ওদেরকে সবসময় রেসপেক্ট করি। আমি নিজে শহরে বড় হওয়া মানুষ, কিন্তু তারপরেও আমার সবসময় সিম্প্যাথিটা থাকে ওদের উপর, যে ছেলেমেয়েরা গ্রাম থেকে উঠে আসে, নিজের চেষ্টায় নিজে কিছু করে। সো আমি তাদেরকে রেসপেক্ট করি। আর যাদের বাবার টাকা নিয়ে ফুটানি দেখায়, আমার ওদেরকে পছন্দ না, ঠিক আছে? কারণ আমি আমার নিজের চেষ্টায় এত দূর আসছি। সো আমি বলবো যে ও যদি এমন হতো, আমাকে অনেক কথা শুনেছে যে আমি তো এরকম সাপোর্ট দিতে হবে, এটা আমি অনেক সাপোর্ট দিয়েছি। একদিন দুদিন এমন হয়েছে যে আপা আজকে পেমেন্ট না দেই, আজকে প্রোডাকশন খরচটা চালাচ্ছি, আমি বলছি ওকে নো প্রবলেম, পেমেন্টটা পরে দাও। সেই ছেলে যদি এখন এসে বলে আমার ফ্রেন্ডের মতো চ্যানেলে বসে ববি বলে, এমনি আপা বলে, তো ওর কনফিউজিং এক তো ক্যারেক্টার। তারপর হচ্ছে আরেকটা বিষয়, আমি এত কিছু বলতেই চাই না আসলে, একজনের এত ক্যারেক্টার নিয়ে আমি কথা বলতে চাই না, এটা আপনারা জাজ করবেন। কিন্তু আমি এখন মানে বাধ্য হয়ে অলমোস্ট এটা বলছি যে এতটা ডিসঅনেস্টি নিজের কাজের সাথে, এটা আসলে আমি দেখি নাই। স্ক্রিনেও যদি দেখতাম যে ঠিক আছে, সুন্দর করে কাজ করতেছে, সবকিছু ঠিক আছে, গান 1-1.5 মিনিটের এত সুন্দর গান, জাহিদ আকবরের লেখা, কোনাল আপুর গাওয়া, আরো অনেক ভালো ভালো গান, নতুন মানুষের থেকে টাকা নিয়েও গান নেয়, আবার অন্যদের গান কেটে দেয়, আবার নতুন এমন একজনকে আর্টিস্ট না যেটা প্রডিউসার একসেপ্ট করে না, তার থেকে পয়সা নিয়ে, এগুলো তো মানে প্রডিউসার থেকেই আমার কথাগুলো শোনা। আমি তো আর এটার পিছনে লেগে থাকি নাই। ছবিটা দেখে আমি হার্ট হয়েছি, এবং ডাবিং এর সময় আমাকে শুধু ডাবিং এর সিনগুলি দেখিয়েছে, যে পুরো ছবি দেখা যাবে না। যে এতটা ডিসঅনেস্ট, যেটা নিজের কাজের সঙ্গে। এবং আমি শুনেছি পদ্মা পুরুষের 10 বছর ধরে, একটা সিনেমা বানাতে 10 বছর, 3 বছর, 6 বছর লাগে না, যদি এটা ডিরেক্টর প্রডিউসার যদি প্রপার থাকে। এখানে প্রডিউসার টোটালি প্রপার ছিল, টোটালি ইনভেস্ট করেছে এবং টাইম মতো করেছে, তাইলে এটা কেন হলো?